আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে Python এর মাধ্যমে আমরা রক, পেপার, সিজার গেমটা আমরা খেলতে পারি। আমি কোডটি অলরেডি বিল্ড করেছি। আপনাদেরকে আ কোড মানে কোডের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কোথায় কেন ইউজ করা হয়েছে সেগুলো এক্সপ্লেইন করব। দেন I will show you যে আমরা কিভাবে আমরা রক, পেপার, সিজার খেলব বাই Python। এট ফার্স্ট আমরা যদি Python টা যদি ওপেন করি আমাদের কোডটা এখানে অলরেডি আ আমি টাইপ করেছি। ওকে। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট কিন্টার লেখা। কিন্টারকে আমরা টিকে দিয়ে প্রকাশ শর্ট ফর্মের টিকে দিয়ে প্রকাশ করছি। আর ইম্পোর্ট র‍্যান্ডম লিখেছি। আমরা ইম্পোর্ট কিন্টার আমরা কেন করলাম? মূলত কিন্টার হলো আ Python এর একটা লাইব্রেরি বলা যায়। আর এটা একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। যেরকম এটার মাধ্যমে আমরা উইন্ডো, বাটন, লেবেল, টেক্সট আরো অনেক কিছু আমরা স্ক্রিনে আমরা তৈরি করতে পারি। এরপর আমরা লিখেছি ইম্পোর্ট র‍্যান্ডম। ইম্পোর্ট র‍্যান্ডম লেখার কারণ হলো, আমরা যখন রক, পেপার, সিজার গেমটা যখন আমরা কম্পিউটারের সাথে আমরা যখন খেলবো, সে যেন র‍্যান্ডমলি রক, পেপার, সিজার যেন চুজ করে। এরপর আমরা দেখছি যে এখানে লেখা আছে স্কোর ভ্যারিয়েবল যেখানে উইন্স, লসেস, টাইস ইত্যাদি যেই ভ্যারিয়েবল গুলো দেওয়া রয়েছে, এই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু ডেটা হলো 0 কারণ এখন আমরা গেম স্টার্ট করিনি। তারপর আমরা যদি এখানে গেম ফাংশনে খেয়াল করি, এখানে আমরা একটি ফাংশন লিখেছি। যে ফাংশনটার নাম হলো প্লে ফাংশন। এটার কাজ হলো ইউজার যখন রক, পেপার, সিজার বাটনে ক্লিক করবে, তখন পুরো গেমের লজিক এক্সিকিউট করা। আর ইউজার চয়েস বলতে এখানে যেটাকে বুঝিয়েছে, সেটা হলো যে ইউজার কি নির্বাচন করবে সেটা। এরপর আমরা দেখেছি যেখানে লেখা আছে আ গ্লোবাল উইন্স, আ গ্লোবাল উইন্স, লসেস, টাইস ইত্যাদি লেখা রয়েছে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ফাংশনের বাইরেই এই ভ্যারিয়েবল গুলো আমরা তৈরি করছি। কিন্তু ফাংশনের ভিতর থেকে এগুলোর ভ্যালু যদি আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে গ্লোবাল উইন্স টা ইউজ করতে হবে। তারপর আ কম্পিউটার যেটা চুজ করবে randomly যেহেতু চুজ করবে, যার জন্য আমরা এখানে র‍্যান্ডম চয়েসটা লিখেছি। যেন কম্পিউটার রক, পেপার, সিজার মানে ইউজার যখন আমরা যখন চুজ করব, তখন যেন কম্পিউটার রক, পেপার, সিজার থেকে randomly কোনো কিছু চুজ করে। তারপর আমাদের ইফ, এলস কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আ ইউজারের চয়েস আর কম্পিউটারের চয়েস যদি সেম হয়, দেখা যাচ্ছে যে ইউজারও রক বলেছে, কম্পিউটারও রক বলেছে। সেক্ষেত্রে এটা টাই হবে। তো আমরা এটাই লিখেছি এখানে যে ইফ ইউজার চয়েস ইস ইকুয়াল টু কম্পিউটার চয়েস। ইউজার চয়েস আর কম্পিউটারের চয়েস যদি এক থাকে সেক্ষেত্রে রেজাল্ট হবে টাই। আর টাইয়ের ভ্যালু যেহেতু এখন টাই হয়েছে দ্যাটস ওয়াই আমাদের আগে ভ্যালু ছিল 0 এখন এটার সাথে +1 হবে। আমরা এলিফে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ইউজার চয়েস যদি রক হয় আর কম্পিউটারের চয়েস যদি সিজার হয় অথবা ইউজারের চয়েস যদি পেপার হয় বা কম্পিউটারের চয়েস যদি রক হয় অথবা ইউজারের চয়েস যদি সিজার হয় এবং কম্পিউটারের চয়েস যদি পেপার হয়, এ সকল ক্ষেত্রে কিন্তু ইউজার কিন্তু উইন হবে। কারণ আমরা জানি আ রক আ রক আর সিজারের ভিতর রকই জিতে। পেপার আর রকের ভিতর পেপার আর রকের ভিতর পেপারই জিতে। দেন সিজার্স আর পেপারের ভিতর এগেইন সিজার্সই জিতবে। যার জন্য আর ইউজারের আ আ উইন্স হবে। আগে ছিল 0 আর এটার সাথে +1 হবে। এখন যদি আমাদের এখানে মোট কন্ডিশন হলো ৩ টা কন্ডিশন। উপরের ২ টা কন্ডিশন যদি না হয়, সেক্ষেত্রে এখানে ৩rd কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হবে। যদি ইউজারের চয়েস আর কম্পিউটারের চয়েস যদি এক হয় তাহলে তো এটা টাই হয়ে গেল। আর যদি এলিফের ভিতর যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, যদি এগুলো যদি না হয়, সেক্ষেত্রে শুধু আর একটা অপশনই আমাদের এখানে বাকি থাকছে। আর সেই অপশনটা হলো যে আ রেজাল্ট ইউ লস্ট। ইউজার এখানে হেরে যাবে। আম যার জন্য লসের আগে আমাদের ভ্যালু আমরা রেখেছিলাম এখানে 0 আর যেহেতু এখানে ইউজার একবার হেরে যাচ্ছে যার জন্য +1 এখানে এড হবে। এরপর এখানে আমরা শো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আ যেখানে এটি একটি মূলত টেক্সট পরিবর্তনের ক্ষেত্রে এটা আমাদেরকে সাহায্য করে। আর এখানে আমরা লিখেছি। লেখার কারণটা হলো এটা যেন ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো রয়েছে সেটা যেন সরাসরি টেক্সটের মধ্যে যেন আমরা বসাতে পারি। যার জন্য এখানে আমরা
অ্যাপ ইউজ করেছি। তারপর এখানে আমরা স্কোর লেভেল কনফিগারেশন আমরা ইউজ করেছি। যেখানে আমাদের স্কোর কত হবে সেটা এখানে শো করবে। তারপর এখানে আমরা মেইন উইন্ডো আমরা ক্রিয়েট করব। যেখানে রুট আর টিকে বলতে আমরা মূলত কিনটেনকে আমরা প্রকাশ করছি। যেখানে আ এই ফাংশনটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনের মেইন উইন্ডোটা আরকি তৈরি করব। আর আমাদের এটার টাইটেল থাকবে রক পেপার সিজার। আমাদের টাইটেল থাকবে রক পেপার সিজার, যেখানে ওয়াইড হলো 400 পিক্সেল এবং লেংথ হলো 250 পিক্সেল। এরপর এখানে রেজাল্ট লেবেল বলতে বোঝানো হয়েছে যেটা মেইন উইন্ডোর ভিতরে থাকবে। আর আমরা যখন এই কোডটা যখন রান করব, রান করার পর আমাদের স্ক্রিনে রক পেপার সিজার লেখাটা উঠবে। ওই লেখাটার যে ফন্ট, লেখাটার স্টাইল থাকবে হলো আরিয়াল, আর এটার সাইজ থাকবে হলো 14। এরপর আমরা এখানে স্কোর লেভেল বলতে আ ইউজার যখন এখানে রক, পেপার, সিজার যখন ক্লিক করবে, ক্লিক করার পর আ এটার স্কোর কত হয়েছে, উইন কত হয়েছে, লজেস কত হয়েছে, টাইস কত হয়েছে সেটা এখানে শো করবে। এরপর এখানে লেখা আছে ফ্রেম ফর বাটনস। এখানে মূলত আমাদের মোট ৩ টা বাটন রয়েছে। একটা হলো রক বাটন, আরেকটা হলো সিজার বাটন, আরেকটা হলো পেপার বাটন। আমাদের যে রক যে বাটনটা রয়েছে, এই বাটনটার টেক্সটও রকই লেখা থাকবে। এটার ওয়াইড হবে 10। আর আমাদের এখানে আ ঠিক একইভাবে আমরা এভাবে পেপার, সিজারের যেই ইগুলো রয়েছে সেগুলো আমরা লিখব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ল্যামডা লেখা আছে। ল্যামডা লেখাটার কারণটা কি? মূলত আমরা এখানে ল্যামডা ব্যবহার করেছি কারণ বাটন যখন আমরা ক্লিক করব, বাটন ক্লিক করার সময় নির্দিষ্ট আর্গুমেন্ট সহ প্লে ফাংশনকে কল করার জন্যই মূলত আমরা এখানে ল্যামডাটা আমরা এখানে ইউজ করেছি। একইভাবে আমরা এখানে যেরকম রকের জন্য যে কাজগুলো করেছি, সে একই কাজ আমরা পেপারের জন্যও করব, সিজারের জন্যও আমরা করব। এরপর আমরা এখানে রুট, মেইন লুপ আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে খুবই ইম্পোর্টেন্ট কারণ আমরা যদি মেইন লুপটা যদি আসলে এখানে আমরা না দিই, তাহলে আমাদের উইন্ডোটা আসলে প্রপারলি চালু থাকবে না। তো আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি জানি হয়তোবা আমরা অনেক কিছুই আপনারা এখানে বুঝতে পারেননি। বাট ইটস ওকে। আমি আরেকবার এটা সামারাইজ করছি। মূলত আমরা ফার্স্ট এ ইন্টার্ন নামক একটা প্রোগ্রাম সেটা আমরা ইম্পোর্ট করেছিলাম। আর আর randomly একটা আমরা প্রোগ্রাম আমরা ইম্পোর্ট করেছিলাম। যেন কম্পিউটার যেন আমরা যখন গেমটা যখন খেলবো, তখন কম্পিউটার যেন র‍্যান্ডম চয়েস করে অ্যামং রক, পেপার, সিজার। তারপর আমরা ৩ টা ভ্যারিয়েবল নিয়েছিলাম। উইন্স, লজেস আর টাইজ এর। এরপর আমরা একটি প্লে ফাংশন আমরা ক্রিয়েট করেছিলাম যেখানে ইউজার চয়েস করবে, একটা আর্গুমেন্ট চয়েস করবে। যে সে কি রক চুজ করবে না, পেপার চুজ করবে না, সিজার চুজ করবে। এরপর আমরা কি ইফ এলস এলস কন্ডিশন এর মাধ্যমে আমরা এটা দেখেছি কখন আ আ কম্পিউটার জিতবে, কখন ইউজার্স হারবে বা কখন এটা কি হবে? টাই হবে। ফাইনালি আমরা ইন্টার লেভেল আর বাটনের যে ডিসপ্লে সাইজ গুলো সেটা কিরকম হবে, কোন ফন্টে হবে, আমরা সেই কাজগুলো করেছি। লাস্টে আমরা মেইন লুপ ইউজ করেছি। মেইন লুপ ইউজ করার উদ্দেশ্য একটাই, যেন আমাদের যেই লুপটা রয়েছে এটা যেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা যেন সবসময় রানিং রাখে। আর এটা যেন ইউজার অ্যাকশন এর জন্য যেন ওয়েট করে। তো এতক্ষণ আমরা যা কিছু করলাম, আমাদের উদ্দেশ্য একটাই ছিল, এই কোডটা রান করলে যেন আমাদের স্ক্রিনে রক পেপার সিজার গেমটা যেন আমরা খেলতে পারি। তো এখন আমাদের কোডটা আমরা এখন রান করব। ওকে। এখানে রান প্রজেক্ট ChatGPT লেখা রয়েছে যেহেতু আমাদের এই ফাইলে আমরা এটা রান সেভ করেছিলাম। এখন যদি আমরা রান করি, স্টপ রিটার্ন এ ক্লিক করলেই আ ওয়েট আই থিংক আরেকবার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেফট সাইডে এখানে আমাদের স্ক্রিনটা শো করছে যে চুজ রক, পেপার অর সিজার। আ ইউজার এখানে একটা চুজ করবে। তারপর আমি চুজ করার পর এখানে কম্পিউটার চুজ করবে। এখানে ৩ টা অপশন রয়েছে উইন্স, 0, লজেস অর টাইস। আমি যদি এখানে রক চুজ করি, আ আনস ওকে। সো এটা টাই হয়েছে কারণ আমি এখানে রক চুজ করেছিলাম। কম্পিউটারও এখানে রক চুজ করেছে। আর ইটস আ টাই। ওকে। আমি এখানে আবার যদি পেপার চুজ করি, দেখা যাক কম্পিউটার এখানে কি চুজ করে। আহ কম্পিউটার এখানে আবার পেপার চুজ করেছে।
ইটস এগেইন আ টাই। ওকে? সো এখন আমি সিজার্স চুজ করব অ্যান্ড কম্পিউটার রক চুজ করেছিল। আনফরচুনেটলি আমি এখানে হেরে গিয়েছি। আরো কয়েকবার ট্রাই করি দেখা যাক। জেতার আগ পর্যন্ত ট্রাই করেই যাব। আমি যদি এখানে রক সিলেক্ট করি, আ ওকে আবার এটা টাই হয়েছে কারণ কম্পিউটার এখানে রক সিলেক্ট করেছে। আ এখন আমি পেপার ক্লিক করব। এটা আবার টাই হয়েছে। আ আমি যদি এখানে রক ক্লিক করি, কম্পিউটারও রক চুজ করেছে। এখনো জিততে পারছি না। বাট হাল ছাড়া যাবে না। চেষ্টা করতে হবে। ইয়েস ফাইনালি আমি সিজার্স চুজ করেছিলাম আর এখানে কম্পিউটার পেপার চুজ করেছিল আর I won বাট আমরা মোট যে ৭ টা রাউন্ড খেলেছি, ৭ টা রাউন্ডের ভিতর ৫ বারই আমাদের ড্র হয়েছিল। একবার ইউজার আমি জিতেছি, আরেকবার কম্পিউটার জিতেছে। তো দ্যাটস ইট। আ আজকের জন্য এই পর্যন্তই। আ যে আমরা চাইলে আসলে পাইথন কোডিং এর মাধ্যমে আমরা আমাদের অবসর সময়ে আমরা চাইলে রক পেপার সিজার গেমটা আমরা আসলে খেলতে পারি। আ দ্যাটস ইট। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।